রদ্রিগোর ইনজুরির পর কঠোর পরিশ্রম করতেছে নেইমার জুনিয়র। সামনে সান্তোসের 2 ম্যাচ, নেইমার ফিরবে জাতীয় দলে, বিস্তারিত জানুন ভিডিওতে। ফুটবল দুনিয়ায় বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো মারাত্মক হাঁটুর ইনজুরিতে পরে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন। এই ইনজুরি শুধু ক্লাবের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্য বড় দুশ্চিন্তার খবর, কারণ সামনে বিশ্বকাপ। আর ঠিক এই সময় এমন একটা ধাক্কা। তবে এই ইনজুরির পরই নতুন করে আলোচনায় এসেছে আরেকটা নাম, নেইমার জুনিয়র। অনেকের মতে রদ্রিগোর অনুপস্থিতিতে নেইমারের জন্য আবারও ব্রাজিল দলে ফেরার দরজা খুলে দিতে পারে। বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি মার্চ মাসে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবেন। তার আগে ব্রাজিল খেলবে 2টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ, 26শে মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং 31শে মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে। কিন্তু সেই স্কোয়াডে জায়গা পেতে হলে নেইমারকে এখনই নিজেকে প্রমাণ করতে হবে, কারণ আনচেলোত্তির একটাই শর্ত, দলে সুযোগ পাবে শুধুমাত্র পুরোপুরি ফিট এবং ফর্মে থাকা খেলোয়াড়রা। এই কারণেই নেইমার এখন কঠোর পরিশ্রম করছেন নিজের ক্লাব সান্তোসের হয়ে। সামনে তার জন্য খুব গুরুত্বপূর্ণ 2টি ম্যাচ রয়েছে, 10ই মার্চ মিরাসল এর বিপক্ষে এবং 15ই মার্চ করিন্থিয়াস এর বিপক্ষে। এই 2 ম্যাচেই তাকে দেখাতে হবে যে তিনি এখনো আগের সেই নেইমার। শুধু ভালো খেলা নয়, গোল, অ্যাসিস্ট এবং পুরো 90 মিনিটের ফিটনেস, সবকিছুতেই নজর রাখবেন কোচ আনচেলোত্তি, কারণ সময় খুব কম আর বিশ্বকাপ হয়তো নেইমারের ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ। এবার দেখার বিষয়, এই 2 ম্যাচে কি নেইমার নিজেকে প্রমাণ করতে পারবেন, নাকি ব্রাজিলের বিশ্বকাপ দল গঠন হবে তাকে ছাড়াই? এর উত্তর জানা যাবে খুব শিগগিরই। তবে সামনের 2 ম্যাচে নেইমারকে গোল ও অ্যাসিস্ট করতেই হবে, কারণ বর্তমানেও ব্রাজিলে ফরওয়ার্ডদের অভাব নেই। ব্রাজিলের সাবেক কিংবদন্তিদের মতে নেইমার ছাড়া এখনও ব্রাজিল বাকি 10টা টিমের মতোই।